গুগল এআই স্টুডিও। তো কি অবস্থা, কেমন আছো? তো আমি এখন যে অ্যাপটা দেখাবো এটার পুরো HTML আমি তোমার কাছে এখন দিয়ে দিব, সমস্যা নাই। জাস্ট তুমি এডিটগুলো কি করে দিবা ওইগুলো আমি দেখাই দিতেছি, হ্যাঁ। এইখানে আরেকটু এডিট করে দিবা, মানে এটা আরো অনেক সুন্দর মনে করো স্ক্রিনটা করে দিব, ওকে। আর এটা পিকচারটা অ্যাভাইটার এর মতো করে দিবা, পিকচারটা কিসের মতো করে দিব এটা আমি দেখাই দিতেছি। দাঁড়াও, এটার মধ্যে একটু ঢুকুক, ঠিক আছে। এই যে নামটা, এগুলো আমি দেখাই দিতেছি, ওকে। একটু ওয়েট করতে হবে তোমার। আচ্ছা, আমি দেখাই দিতেছি যে যেখানে যেখানে আমি প্লেনের ছবি দিতে বলবো ওখানে ওইখানে কিসের ছবি দিবা, ঠিক আছে। কোনটার ছবি দিবা, কোনটার ছবি বসাবে। আমি তোমাকে ছবি দিবা গিয়া তুমি সব জায়গা এই যে এইটা দিবা, ঠিক আছে। এই যে এইটা দিবা, এই যে এইটা, ঠিক আছে। এইটা তুমি সব জায়গা দিয়া দিবা, ওকে। আর তারপর মনে করো গিয়া হ্যাঁ, এই ছবিটা তুমি আমাকে সব জায়গা দিয়া দিবা, বসাই দিবা, ওকে। তারপরে এই জায়গায় যাবো আমরা। এই যে দেখো, এই যে লগ ইন XML, ঠিক আছে। এখানে কিন্তু মানে লগ ইন পেজটা যেরকম আছে আমি এরকম চাচ্ছি না, আমি চাইতেছি অনেক সুন্দর করে দিবা। এই যে এইখান জায়গাটায় যেটা আছে এখানে একটা বক্স করে তৈরি করে দিবা, পারলে যে লগ ইন করুন, বা ইংলিশে কিছু একটা লেখা থাকবে, মানে এর থেকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুমি এটা তৈরি করে দিবা, ওকে। সাইন আপ পেজ এরকমই থাকবে, সমস্যা নেই। তো সাইন আপে যখন আমি ক্লিক করব, দেখো এখানে মনে করো গিয়ে আরেকটা পাসওয়ার্ড বাটন থাকবে, এই যে এখানে এতটুকুনি আরেকটা পাসওয়ার্ড বাটন থাকবে যে কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে এরকম পাসওয়ার্ড দিয়ে করা যায়, মানে যত আকর্ষণীয় করে তৈরি করতে পারো, তোমার যত কষ্ট হোক সমস্যা নাই, বাট তুমি যত আকর্ষণীয় তৈরি করতে পারো ওই রকম আকর্ষণীয় তৈরি করবে, ওকে। তো দেখো আমি মনে করো গিয়া এটা লগ ইন করে নিতে আসি, তুমি মনে করো গিয়া দেখে নাও, ঠিক আছে। দেখো লগ ইনের পর মানে ওইখানে কিন্তু মনে করো গিয়ে তোমার একবার করছি, তারপর কিন্তু মনে করো গিয়ে তোমার আবার করতে বলতে আছে, ওকে। বাট তুমি এইখানে আমার ওইখানে মানে তুমি আমাকে যেটা বানাই দিবে ওইটা এরকম হবে না, ওইটা হবে শুধুমাত্র মনে করো গিয়ে সাইন আপ করার পর সাইন আপে ক্লিক করলে অ্যাপের ভিতর নিয়ে যাবে, এই যে এই পেজটা নিয়ে যাবে, হ্যাঁ। এই পেজটা যে নিয়ে যাবে, এই পেজটা নিয়ে যাওয়ার পর কীরকম আসবে আমি তোমাকে একটু দেখাই। এখানে এই যে ব্যালেন্স আছে, ব্যালেন্স এরকম থাকবে, বাট মনে করো যত সুন্দর এক কথায় করতে পারো তত সুন্দর করে দিবে, ব্যালেন্স এখানে থাকবে, সমস্যা নেই। এই যে এটা উঠতেছে এটাও থাকবে, বাট এই যে প্লেনের এইটার ছবিটা তুমি চেঞ্জ করে দিবা। তো এটা কি চেঞ্জ করে দিবা আমি তোমাকে একটু দেখাই। এটা এইরকম করে দিবা পারলে, ঠিক আছে। এই যে এইরকম যেরকম উঠতেছে না, এরকম উঠতে 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 এরকম যাবে, ঠিক আছে। এরকম স্টাইল করে দিবা। আর যদি বাই শোনো আমি তোমাকে বলি, ঠিক আছে, আমি জানি তুমি আমাকে অনেক সাহায্য করতে পারবা, বাট দেখা যাবে এবার, ঠিক আছে, কতটুকু সাহায্য করতে পারো। এখানে যেটা আছে না, ঠিক আছে, তুমি বলে পুরো পেজটা, হ্যাঁ, এরকম যদি তৈরি করতে পারো অথবা এর আশেপাশে কাছাকাছি থাকলেও আমি অনেক 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 খুশি হব, ঠিক আছে। দেখো এই যে এইটা, ঠিক আছে, এটা যেরকম আছে না এটা কিন্তু সুন্দর দেখাইতেছে না, ওইরকম করতে পারলে আমি অনেক খুশি হইতাম। তো ওইরকম পারলে তুমি এটা করে দিবা, মানে এই যে সব কিছু একটু চেঞ্জ করে দিবা, অনেক আকর্ষণীয় করে দিবা। তো তারপর এই যে নিচের যে অপশনগুলো, ঠিক আছে, এই যে এই নিচের অপশনগুলোর কথা যদি আমি আসি, যে নিচের যে অপশনগুলো এইগুলো কোনটা কী কাজ করবে, ঠিক আছে, এইগুলো কোনটা কী কাজ করবে এটা দেখাই দিতেছি। দেখো এইখানে একটা বাটন থাকবে, ধরো সাপোজ এই যে এইটা না, এটা আমরা ধরলাম একটু উপরে, কারণ এর কারণে দেখা যেতেছে না, এইটা ধরলাম, ঠিক আছে। আর ধরলাম এই যে নিচে এগুলো কিছু নাই, ঠিক আছে, এখানে কিছু নাই। ধরলাম এই যে এইটা হইতেছে কি আমাদের মেইন, এখানে কী কী থাকবে দেখাই দিব। এখানে 4টা ঘর থাকবে, 1টা 2টো 3টা 4টা, ঠিক আছে, এরকম 4টা ঘর থাকবে। এই যে প্রথম এটাই তো, এইটাই ক্লিক করলে তো এই যে এইটাই ক্লিক করলে তো তোমার এই যে এই পেজটা আসবে, ঠিক আছে। আর তারপর যদি আমরা এইটাই ক্লিক করি, এই যে এইটাই ক্লিক করলে আসবে কীরকম, এটাই ক্লিক করলে আসবে গিয়া তোমার কীরকম আসবে, তোমাকে কীরকম বোঝায়, একটা রেফার লিঙ্ক দিবে, ঠিক আছে। মানে আমাদের অ্যাপ ডাউনলোড করতে আছে, থাক তুমি একটা কাজ করো, এখানে জাস্ট 3টে অপশন রাখো, ওকে। এখানে জাস্ট 3টে অপশন রাখবা, এই যে এই ধরো তোমার এই একটা, সরি, 1টা 2টা 3টা, ঠিক আছে, এরকম 3টে অপশন রাখবা। এটাই ক্লিক করলে তো মনে করো এই যে এইটা আসবে। আর মনে করো গিয়ে তারপর যে এইটা যদি ক্লিক করে তারপর একটা ওয়ালেট নামে এই জায়গায় একটা শো করবে, ঠিক আছে। এখন বর্তমানে এই যে এইটা আছে এটা কিন্তু থাকবে না, হ্যাঁ, ওয়ালেট নামে কিছু একটা শো করবে। তো এটা কীরকম হবে স্ক্রিনটা আমি তোমার দেখাই দিই, দেখো তুমি স্ক্রিনটা এরকম হবে, ধরো সাপোজ এইটা হইতেছে আমাদের ফোন স্ক্রিন। তো এইখানে এই যে অ্যাপ সরানো যাবে না, এটা তুমি ধরো ওটা বাদ দিয়ে রাখো, হ্যাঁ। এগুলো ধরো আমি এরকম একটা স্ক্রিন থাকবে, এখানে মনে করো গিয়া তোমার সুন্দর মতো এখানে একটা বাটন থাকবে যে তোমার ডিপোজিট লেখা থাকবে, এটার ভিতরে ডিপোজিট। আর এই জায়গায় এরকমের একটা বাটন থাকবে উইথড্র, ঠিক আছে,
উইথড্র, ঠিক আছে, ডিপোজিট উইথড্র বাটন থাকবে। আর এইখানে মনে করো গিয়ে তোমার দেখাবে যে কে কত টাকা কয়বার কি ডিপোজিট করছে এরকম দেখা যাবে, ঠিক আছে। ডিপোজিট সাকসেসফুল অথবা মনে করো উইথড্র সাকসেসফুল এরকম দেখা যাবে, ঠিক আছে। আর উপরে এসব জায়গায় মনে করো সুন্দর সুন্দর তুমি যত যা একটা বেটিং অ্যাপে দেওয়া দরকার তুমি এগুলো দিতে পারো, ওকে। তারপরে দেখাবো মনে করো গিয়া তোমার এই যে এখানে যে ডিপোজিট নামে বাটনটা থাকবে এটাই ক্লিক করলে কি আসবে, ঠিক আছে, কীরকম আসবে এটা দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো। যে ওইখানে ক্লিক করলে ঠিক আছে এরকম একটা এক্সএমএল এরকম একটা পেজ তৈরি হবে, যেখানে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, নগদ নাম্বার দেওয়া থাকবে, রকেট দেওয়ার দরকার নেই, এটা কেটে দিই, হ্যাঁ। আর এই বিকাশ নাম্বার আর নগদ নাম্বার বলতেছি মনে করো কীভাবে সেট থাকবে ওইটা মনে করো গিয়া তোমার আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে, ঠিক আছে, ওটা আমি দেখাই দিব, সমস্যা নেই, হ্যাঁ। আর এইখানে মনে করো কত টাকা পাঠিয়েছেন এই দিয়ে মনে করো গিয়া তোমার সাবমিট করা যাবে, ওকে, এরকম। আর তোমার তারপরে যে পাশে যে একটা উইড্রো বাটন বলছিলাম না, যে এইখানে উইড্রো বাটনটা থাকবে এখানে, তো এইটাই ক্লিক করলে কীরকম আসবে, এটাই ক্লিক করলে তোমার এইরকম আসবে, এই যে দেখো, এই যে এইরকম আসবে, ঠিক আছে। এই যে নাম্বার সিলেক্ট করে বিকাশ টিকাশ দিয়ে মনে করো গিয়ে তোমার এইরকম এইখানে ক্লিক করে উইড্রোতে ক্লিক করলে হয়ে যাবে, ওকে। তারপর হইতেছে কি তোমার তারপর যে বিষয়টা সেটা হইতেছে এই যে নিচে এখানে যে একটা বাটন থাকবে না, এই যে এখানে তো 3টা বাটন থাকবে, তো এই কর্নার বাটনটায় ক্লিক করলে তার অ্যাকাউন্ট দেখা যাবে, অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে জাস্ট ওইটা দেখা যাবে, ঠিক আছে, আর কিছু দেখানোর দরকার নেই। তো এরকম একটা অ্যাপের পুরো HTML কোড মনে করো আমি তোমাকে এইটার এই যে এই অ্যাপটার HTML কোডটা দিয়ে দিব, মানে এইটা তুমি এডিট করে ওইরকম তৈরি করে দিবা, ঠিক আছে, তাই তোমার কষ্ট কম হয়, হ্যাঁ। আর মনে করো গিয়া তোমার আরেকটা অ্যাপ থাকবে যেটা অ্যাডমিন প্যানেল, ঠিক আছে, ওটার HTMLটা তুমি আলাদাভাবে দিবে, ওইটার HTML দিবে, এইটা HTML দিবে। তো ওইটা ঢোকার পর কীরকম দেখা যাবে, ঠিক আছে। ওইটা ঢোকার পর ধরো সাপোজ এইটা হইতেছে কি আমাদের ওয়েট এইটা হইতেছে ধরো আমাদের ফোন স্ক্রিন, ঠিক আছে, এইটা হইতেছে ধরো আমাদের ফোন স্ক্রিন। তো এটার মধ্যে ক্লিক করলে কি কাও আইতেছি, তো এটার মধ্যে যদি ক্লিক করে, ঠিক আছে, এইখানে একটা বাটন দেখা যাবে ডিপোজিট, এখানে একটা বাটন দেখা যাবে উইথড্র রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্ট মানে এখানে যে ওই যে মনে আছে আমি বলছিলাম কি আমি মনে করো রিকোয়েস্ট পাঠাতে পারবে, ডিপোজিট নাম্বার টাকা পাঠাইয়া মনে করো গিয়া নাম্বারটা দিবে, নাম্বারের লাস্টে 4টা সংখ্যা বসাবে আর কত টাকা পাঠাচ্ছে ওইটা দিলে এই যেখানে ক্লিক করলে তারপর মনে করো গিয়ে এরকম একটা শো করবে, এই যে এতটুকু নিয়ে একটা শো করবে, ঠিক আছে, যে টাকা পাঠাইছে কত টাকা পাঠাইছে এই জায়গায়, আর মনে করো গিয়ে যে নাম্বারটা এইটা বসাইছে না এটা এরকম মনে করো গিয়া শো করবে, ঠিক আছে। এখানে শো করবে মনে করো কত টাকা পাঠাইছে ওইটা যে লিখবে আর এখানে নাম্বারটা শো করবে। আর এইখানে আরেকটা বাটন থাকবে যে সাকসেস, এখানে যদি মনে করো গিয়ে অ্যাডমিন প্যানেল থেকে কেউ ক্লিক করো তাহলে তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে যত টাকা সে এখানে লিখছে, ওকে। তারপর যে বিষয়টা এই যে এই জায়গায় যে মনে করো গিয়া উইথড্র বাটনটা থাকবে না, এই জায়গায় যদি ক্লিক করে এই জায়গায় ক্লিক করলেও আবার ওই একই জিনিস আসবে, এই যে এতটুকু নিয়ে আসবে উইথড্র যে নাম্বারে দিয়েছে আর টাকা যে মানে যে টাকার পরিমাণে দিয়েছে আর এই জায়গায় সাকসেস বাটন, ওকে। তারপরে যে বিষয়টা তারপর এই জায়গায় বলছি ডিপোজিট থাকবে এতটুকু নিয়ে বলছি উইথড্র থাকবে, আর এইটুকু নিয়ে থাকবে একটা ইউজার বাটন, মানে এখানে ক্লিক করলে কয়জন ইউজার আছে কি আছে এগুলো দেখা যাবে, আচ্ছা যাই হোক এতটুকু থাকলে হবে। এরকম 2টা অ্যাপের পুরো HTML কোড তুমি আমাকে এখন এইখানে দিয়ে দিবা, ওকে। আর এটার জন্য হয়তো বা ফায়ারবেসের প্রয়োজন হইতে পারে, তো ফায়ারবেস দেখো আমি তোমাকে যে HTMLটা দিব, ঠিক আছে, ওইখানে ফায়ারবেস বসানোর একটা জায়গা আছে যেখানে দেয়া আছে লেখা আছে, মানে ওই রকমেরই তুমি একটা করবা, ঠিক আছে, ইওর ফায়ারবেস বা এরকম কিছু, আচ্ছা আমি তোমার ফায়ারবেসটা আমার দেখাই দিতেছি, ওকে। তুমি এই ফায়ারবেসটা মানে যেখানে যেটা লাগায় ওইটা বসাইয়া দিয়ে দিও, আর পারলে এরকম করো যে তাহলে আর একটু বেশি সুবিধা হয়, ঠিক আছে। ধরো সাপোজ আচ্ছা আমি নোটাই না তারপর দেখাইতেছি, ধরো সাপোজ এরকম করো, সব জায়গায় তো মনে করো গিয়া তোমার থাকবে, ঠিক আছে, HTML লেখা থাকবে। তো HTML যদি সব জায়গায় লেখা থাকে ধরো তুমি এইটুকু একটা লাইন বাই লাইন অ্যাভেলেবেল করে করে দিয়া, ঠিক আছে, এরকম ধরো একটা লাইন দিয়ে দিলা 2টা লাইন দিয়ে দিলা, ঠিক আছে। তারপর মনে করো গিয়ে HTML যে মনে করো কারেন্সি ম্যারেন্সি এইটুকু জায়গায় মনে করো গিয়ে লেখা লাগবে, তুমি দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা আমি দেখাইতেছি, টু ওয়েট, এই যে এইটুকু না যে এই যে তোমার এই যে কনস থেকে, ঠিক আছে, কনস থেকে তারপর তো মনে করো ব্র্যাকেট পর্যন্ত এতটুকুই তো লাগবে, তো তুমি ওইখানে দিয়ে দিবা যে কনস ফায়ারবেস সমান ইওর ফায়ারবেস, ঠিক আছে, এতটুকু নিয়ে মনে করো এই রকমের দিয়ে দিবা, তুমি একটা ডেমো কিছু দিয়ে দিবা, হ্যাঁ, এই যে কনস মানে এরকমেরই তুমি একটা ডেমো কিছু দিয়ে দিবা, আবার এই যে এইটা আবার তুমি দিয়ে দিও না, ঠিক আছে, এরকম ডেমো দিয়ে দিবা না, আচ্ছা যাও তোমার এইটাই দিয়ে দিও, এইটা তুমি দেখে রাখো, হ্যাঁ, এইটা দিয়ে রেখো দিয়ে দিও, বাট এই যে উপরে, ঠিক আছে, এরকম 2টা লাইন দিয়ে দিবা বড় বড়, যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা ফায়ারবেসের জায়গা, নিচেও একটা বড় বড় 2টা লাইন দিয়ে দিবা, ওকে, যাতে বোঝা যায় সহজে যে এটা একটা ফায়ারবেসের জায়গা। যাই হোক, তো এরকম একটা অ্যাপের পুরো HTML তৈরি করে দিবা, HTML আমি দিব মানে তুমি পুরোটা এডিট করে দিবা, ওকে।
সুন্দর মতো দিবা, যত আকর্ষণীয় পারো তত আকর্ষণীয় দিয়ে করে তৈরি করে দিবা। তো যত আকর্ষণীয় করো তো যত তোমার